হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমরা গৃহিণীরা সংসার, সন্তান, স্বামী সব কিছুর পিছনেই সময় ব্যয় করতে পারি। কে কী ভালোবাসে, কার কী খেতে পছন্দ, কার কী প্রয়োজন সব কিছু করে দিতে পারি, কিন্তু নিজেদের জন্য যে একটু সময় বের করে নিজেদের যত্ন নেব সেই সময়টা আমরা করে উঠতে পারি না। আর আমরা যদি সেই সময়টা বের করে নিজের যত্ন না নিতে পারি, কেউ কিন্তু আমাদের সেই সময়টা বের করে দিবে না। আমাদের নিজেদের যত্ন নেওয়ার জন্য সময়টা নিজেদেরই বের করে নিতে হবে। তাই হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে সময়টা ব্যয় করা আমার মনে হয় অনেক বেশি প্রয়োজন। তাই হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে নিজের জন্য আজকে মসুর ডালের একটা নাইট ক্রিম বানিয়ে নিচ্ছি। তো ভাবলাম সেটা কেন একা একা ব্যবহার করব, আমার সব আপুদের সাথে একটু শেয়ার করি, কারো না কারো একটু হলেও উপকারে আসবে। তো প্রথমে আমি 2 টেবিল চামচ মসুর ডাল নিয়েছি, সেটাকে খুব সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ততক্ষণ না পর্যন্ত এরকম সাদা পানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত ডালটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো ডালটা খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি ডাল থেকে পানি ফেলে দিচ্ছি। ডালটা ধোয়ার ক্ষেত্রে আমি 8 থেকে 10 বার পানি চেঞ্জ করেছি। ডালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এই ডালটার ভিতরে আমি এই যে গোলাপ জল আছে এটা দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো। গোলাপ জলের পরিমাণটা এমনভাবে দিব যাতে করে ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে যায়, আবার বাড়তি গোলাপ জলও যাতে না থেকে যায়। এরকমভাবেই আমি গোলাপ জলটা কিন্তু দিব। এই গোলাপ জলটা দিয়ে ডালটা ভিজিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দেবেন, ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি ডাল ভিজিয়ে রাখার পরে কিন্তু 4 ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখেন গোলাপ জলটা আমি এমনভাবে দিয়েছিলাম, এতে করে কিন্তু ডালগুলো খুব সুন্দর করে ভিজে আছে। আবার বাড়তি যে গোলাপ জল থাকা সেটাও কিন্তু নেই। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, নিচে কিন্তু কোনো গোলাপ জল নেই। ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। কিন্তু এখন কিন্তু ডালগুলোকে আমি খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, একদম মিহি পেস্ট করে নেব। তো ডালগুলো পেস্ট করে নেওয়ার পরে কিন্তু আমি একটা চায়ের ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নিব। ব্লেন্ড করে নেওয়া যে মসুর ডালটা আছে এটা ছেঁকে নেওয়ার পরে যে একদম মসৃণ যে পিউরিটা বের হবে মসুর ডালের, সেটা দিয়েই কিন্তু আমি নাইট ক্রিমটা বানাবো। দেশের বাড়িতে ঘুরতে আসার পরে কিন্তু ভাবে ঠিকমতো ভিডিও করা যায় না, এডিটিংও করা যায় না, ভয়েসে দেওয়া যায় না, আবার কারো ভিডিও কিন্তু ঠিকভাবে দেখা যায় না। তো ভয়েস করতে গেলে দেখা যায় যে অনেক দিক থেকে অনেক সাউন্ড আসে, ঠিকঠাক মতো ভয়েস দেওয়া যায় না। তো এখানে কিন্তু আমি মসুর ডালটা ছেঁকে নিয়েছি, খুব সুন্দর একটা পিউরি বেরিয়ে গেছে, একদম মসৃণ। আর যে ডাল বাটার যে ছাকাটা আছে ওটা কিন্তু আমরা স্কার্ফ হিসেবে ব্যবহার করতে পারি। মসুর ডালের যে মসৃণ পিউরিটা বের করে নিয়েছি, এখানে আমি 2 চা চামচ গ্লিসারিন দিয়ে দিব। যাদের ত্বক বেশি পরিমাণে তৈলাক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্লিসারিনটা না ব্যবহার করাই ভালো। তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা যে জেলটা আছে ওটা 2 চা চামচ ব্যবহার করে এই নাইট ক্রিমটা বানানো যাবে। আমার অ্যালোভেরা জেলে একটু অ্যালার্জি আছে, মুখ চুলকায়, যার কারণে আমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করিনি। আমি শুধু গ্লিসারিনটা ব্যবহার করে এখানে আমি নাইট ক্রিমটা তৈরি করে নিচ্ছি। ডালের পিউরির ভিতর গ্লিসারিনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ডালের পিউরিটা অনেক সুন্দর করে ঘুটে নিতে হবে। ঘুরতে ঘুরতে একদম সাদা বর্ণ যখন হয়ে আসবে, মানে সাদাটে ভাব একদম হয়ে আসবে, তখন কিন্তু বোঝা যাবে যে এই ক্রিমটা একদম প্রস্তুত হয়ে গেছে মুখে দেওয়ার জন্য। ক্রিমটা তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের ঘরে কিন্তু এরকম যে ক্রিমের কৌটা, অনেক ছোট বড় কৌটা থাকে, তো সেই কৌটাতে আমি উঠিয়ে নিচ্ছি। এই কৌটাতে করে এই নাইট ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে 7 দিন ইউজ করা যাবে। এই নাইট ক্রিমটা কিন্তু অনেক উপকারী, ত্বকের জন্য অনেক ভালো। এর আগেও আমি একবার ব্যবহার করেছি, অনেক ভালো উপকার পেয়েছি। তো তারপরে আসলে অলসতার কারণে আর ওভাবে করা হয়ে ওঠেনি। আর সংসার, সন্তান, এই ব্যস্ততা সেই ব্যস্ততা, এই কাজ করতে করতে কিন্তু আমরা আমাদের নিজেদের সময় দিতে আসলে ভুলে যাই। তো আসলে নিজেদের সময় আমরা যদি নিজেরা বের করে আমাদের নিজের যত্নটা না নিতে পারি, সেই সময়টা কিন্তু আমাদেরকে কেউ বের করে দেবে না। তো সেই সময়টা কিন্তু আমাদেরকেই বের করে নিতে হবে। এখানে আমি কিন্তু হাতের উপর একটু ক্রিম নিয়ে ম্যাসেজ করে দেখিয়ে দিচ্ছিলাম। দেখেন এখানে হাতের উপর নিয়ে ম্যাসেজ করার পরে কিন্তু আমার হাতটা বেশ ভালো গ্লো করছিল। এটা 2 থেকে 3 দিন ব্যবহার করে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আমি নিজে ব্যবহার করেছি এর আগে, তারপর কারণেই কিন্তু আমি বলতে পারছি আসলে 2 থেকে 3 দিন ব্যবহার করলে ত্বকের চেঞ্জ বোঝা যায়। আমি তো ভয়েস দিচ্ছিলাম, আমার সাথে সাথে আমার শাশুড়ি মার হাঁস মুরগি যা কিছু আছে সব কিন্তু আমার সাথে ভয়েস দিচ্ছিল। তো সবাই একটু আসলে ম্যানেজ করে দেখবেন। গ্রামে আসলে আসলে ওভাবে ভয়েস দেওয়া যায় না, খুব কষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু ছিল দুপুরের পরের ভিডিওর অংশ। এখানে এই যে চুলাটা কিনেছিলাম আমার শাশুড়ি মার জন্য, সেটারও আমার বাবা সেটিং করে দিচ্ছে। তো আমি তো এসেছি বেশ কয়েকদিন আগে, আমি এসে আর এটা সেটিং করিনি, কারণ যেহেতু এই চুলা আমি কখনোই সেটিং করিনি।
দেখা যাবে যে করতে গিয়ে হয়তো হজবড় লেগে যাবে, তার কারণে রেখে দিয়েছিলাম। রুবামার বাবা কালকে এসে কিন্তু চুলাটা সেটিং করে দিয়েছে। চুলাটা সেটিং করার পরে কিন্তু বারবার করে চেক করে দেখছিল আসলে কোথা দিয়ে গ্যাস লিক হচ্ছে কিনা। তারপরে কিন্তু রুবামার বাবা চুলাটা অন করে দেখছিল সব ঠিকঠাক আছে কিনা। তো সব ঠিকঠাকভাবেই কিন্তু চুলাটা সেটিং করেছে। ভয়েস দেওয়ার সময় বারবার করে রুম চেঞ্জ করছিলাম যে কোন রুমে গেলে আসলে আমি নীরবে ভয়েসটা দিতে পারবো, কোনো সাউন্ড হবে না। কিন্তু আসলে কোনো লাভই হলো না, কয়েকটা রুম চেঞ্জ করেও কিন্তু আমি নীরবে একদম যে ভয়েসটা দিব সেটা কিন্তু আসলে দিতে পারছিলাম না। চুলাটা সেটিং করে নেওয়ার পরে কিন্তু আর ক্যামেরা অন করিনি, কোনো ভিডিও করা হয়নি রান্নাবান্নার। একদম ইফতারের টেবিলে কিন্তু ভিডিওটা অন করেছিলাম। তো এখানে ইফতারের টেবিলে কী কী আয়োজন ছিল সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে আলুর চপ ছিল, বেগুনি ছিল, পেঁয়াজু ছিল, ছোলা ছিল, বুরিন্দা ছিল। আর আমার বাবা আসার সময় তরমুজ নিয়ে এসেছিলো, তো সেটা কেটেছিলাম। গাছের পেঁপে ছিল। এখন যে ইফতারের প্লেটটা দেখতে পাচ্ছেন এটা রুবামার ছোটো দাদু রুবামাকে দিয়েছে। তো রুবামা ওর ছোটো দাদুকে তরমুজ দিয়ে আসতে গিয়েছিল, তো তখন আসার সময় এই প্লেটটা রুবামাকে সাজিয়ে ওর দাদু দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আলাদা আলাদা করে কোনো প্লেটে আমাদের ইফতারি বাড়া হয়নি, সবগুলো একসাথেই আছে। তো আমরা আসলে আলাদা আলাদা করে নিয়ে যে মুড়ি খাওয়া সেটা কখনো খাই না। এরকম প্লেটে সবগুলো একসাথে থাকে, যে যার মতো নিয়ে খায়। পরে নামাজের পরে সবাই মিলে একটু মুড়ি খাওয়া হয় মেখে। আলাদা আলাদা প্লেটে বাড়লে দেখা যায় কেউ ওভাবে খেতে চায় না বা খায়ও না। তো যার কারণে আমি আলাদা প্লেটে বাড়ি না, অযথায় প্লেটগুলো নষ্ট হয়, কাজের চাপ বাড়ে। এরকম একটা করে প্লেটেই সবগুলো রেখে দেই, ওখান থেকে যে যার মতো নিয়ে খায়। পরে নামাজ পড়ে আসার পরে মুড়ি মেখে সবাই একসাথে বসে খাওয়া হয়। তো নামাজ পড়ে আসার পরে কিন্তু রুবামার বাবা মুড়ি মাখছিল। রুবামার দাদু বলছিল অনেক দিন যাবত মুড়ি মাখা খায় না রুবামার বাবার হাতের। ইফতারিতে এরকম সব কিছু মিলিয়ে মুড়ি মাখাটা রুবামার বাবা কিন্তু খুব ভালো মাখতে পারে। রুবামার বাবার হাতের এই মুড়ি মাখাটা আসলে খুবই মজা হয়। মুড়ি মাখা দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করব। তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।